নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখানে বসে আমার এই রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। দেশে বিদেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 কিলো পরিমাণ মুরগির মাংস। আর এই 1 কিলো পরিমাণ মুরগির মাংস রান্না করার জন্য আমার যে যে উপকরণ লাগছে তা আপনাদের সাথে একেবারেই পরিমাণ মতো শেয়ার করব, আর থাকবে অনেক টিপস। বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম তেল, আর 50 গ্রামের মতো আমি এখানে তেল নিয়েছি। বুঝবো কি করে? আমার বোতলটা 250 গ্রামের, সেখানে হিসাব করে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, আর দেখেন এই পেঁয়াজ দেওয়ার জন্য একেবারেই কড়াইটা ফেনায় ভরে গেছে। এবার আপনি কি করে বুঝবেন যে আপনার পেঁয়াজ হলো কি না? আপনাকে এই খুন্তি দিয়ে নাড়তে হবে আর তুলে তুলে দেখতে হবে। তুলে তুলে দেখলেই বুঝবেন যে আপনার পেঁয়াজটা হলো কি না। এবার এর মধ্যে দিয়ে দেব আরও 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম লবণ, 1 চামচ রসুন বাটা। এবার মশলাগুলো দিয়ে আবার আমি নাড়তে থাকবো। আসলে ভাজা দরকার, বোঝা যাবে না এর মধ্যে আসলে আপনার ভাজা হলো কি না। যখন দেখবেন এর একটু রং পরিবর্তন হয়েছে তখন বুঝবেন যে এর ভাজাটা হয়ে গেছে। বন্ধুরা, এভাবে করে রান্না করতে, সরিষার তেল দিয়ে রান্না করা কিন্তু খুব স্বাস্থ্যের জন্য ভালো। সরিষার তেল খাওয়া ভালো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ভরা 1 চামচ হলুদের গুঁড়া। আর আমি এই চামচটা নিয়েছি 4 চামচ, যা সবার ঘরে আছে। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, আধা চামচ পরিমাণ জিরা বাটা। বন্ধুরা, এই চামচের হিসাব করেই দিবেন। যদি চামচের হিসাব করে আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে দেন, তাহলে দেখবেন যে আসলে আমার যে রান্নাটা আজকে হয়েছে ঠিক সেরকম রান্না আপনারও হবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি আজকে মাংস কাঁচামরিচ দিয়ে রান্না করব। দিয়ে দিলাম তেজপাতা, এর সাথে দেব দারুচিনি আর 3টে এলাচ থেতলো করে। এবার আবার কষাবো। দেখেন বন্ধুরা, এখন কিন্তু আর সেই ফেনাটা নেই। দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি পাউডার রঙের জন্য। আমি যেহেতু আজকে কাঁচামরিচ দিয়ে মাংস রান্না করছি, সেই জন্য রঙের জন্য এই রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম। এবার আপনি কষাতে থাকবেন মুরগি দিয়ে। আমি পুরো 1 কিলো মুরগিটা দিয়ে দিলাম। এখন কি করব? আমি কষাতে থাকবো। আসলে মুরগির মাংস স্বাদ হয় এই কষানোর উপর। আপনি যত ভালো করে মুরগির মাংস কষাবেন, আপনার মুরগির মাংসের স্বাদটাও হবে সেরকম। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট লিখবেন কি হলে ভালো হতো, আপনার কি কম হলো, কি বেশি হলো। আপনার যদি মনে হয় যে না, এরকম রান্নাটা করলে আরও ভালো হতো, তাহলে অবশ্যই লিখে জানাবেন। আপনার এই লেখাটুকু আমাকে অনেক উৎসাহ জাগাবে, আর আপনার লেখার উত্তর আমি অবশ্যই দেব। বন্ধুরা, এভাবে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা রান্না করতে হবে। মাংস ঢাকনা না দিয়ে মাংস রান্না করলে কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আর আমি এখানে 1 কিলো সোনালি মুরগি নিয়েছি। আর সোনালি মুরগি রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তবুও ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলেই কিন্তু এটা খুব ভালো করে কষানো হয়ে যায়, সিদ্ধও হয়ে যায়। বন্ধুরা, আমার এই মুরগির মাংস রান্নায় আমি কিন্তু 1 ফোঁটা জলও দেইনি, আর অনেক পরিমাণ জল বেরিয়েছে। আমি যে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলাম, দেখেন বন্ধুরা, আমার কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার খোঁচা দিয়ে, একটু চামচ দিয়ে খোঁচা দিয়ে দেখব আসলে কতটা সিদ্ধ হয়েছে। দেখেন বন্ধুরা, যে আমার খুন্তিটা কিন্তু ভিতরে চলে যাচ্ছে, মানে একেবারেই সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দেব আলু। আর অনেকেই আলু ভেজে দিয়ে দেন মুরগির মাংসে। আলু ভেজে দিলে যে স্বাদ হয় তার চেয়ে এইভাবে দিলে, মোটেও না ভেজে দিলে কিন্তু মুরগির মাংসের আলু খেতে আরও বেশি টেস্টি হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন মুরগির মাংসের আলু ভেজে না দেওয়ার জন্য। এবার দিয়ে দিলাম গরম জল। আর অবশ্যই যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করতে হয়। আমি কিন্তু সব সময় গরম জল ব্যবহার করি। বন্ধুরা, আপনি পরিমাণ মতো জল দিয়ে দেবেন। হলো পরিমাণ কি করে বুঝবেন? মাংসটা একেবারে ডুবায়ে জল দিবেন, তা না হলে কিন্তু এই কাঁচা আলু এখনও কিন্তু সিদ্ধ হয়নি। এই কাঁচা আলু সিদ্ধ করার জন্য আপনাকে জলের পরিমাণটা বুঝে দিতে হবে। দেখেন বন্ধুরা, আমার মাংসের রঙটা
কত সুন্দর হয়েছে। ওরা এই মাংসটা দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু তার চেয়েও দারুণ হয়েছিল। আসলে আমি মাংসটা কিন্তু আপনাদের সাথে খেয়ে বললাম, আমার মাংসটা এত টেস্টি হয়েছে যে আপনাদের বলে বোঝানো যাবে না। কখনো মুরগির মাংস রান্না করেননি বা অথবা প্রবাসে থাকেন, তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে চা চামচ দিয়ে মেপে মেপে রান্না করার জন্য। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। বন্ধুরা, সেটা মিস হয়ে গেল, আপনাদের দেখাতে পারলাম না। তবে অবশ্যই টালা জিরাটা দিবেন, খোলায় শুকনো খোলায় টালা জিরা 1 চামচ পরিমাণ দিয়ে দেবেন। আমি এবার তুলে নেব। দেখেন বন্ধুরা, আমার মুরগির মাংসের রং দেখতে এত সুন্দর হয়েছে যা বলে বোঝানো যাবে না। যা দেখতে সুন্দর তা খেতেও ভালো লাগে। আসলে আপনার রান্নার রং যদি সুন্দর হয়, আপনার রান্না দেখতে যদি ভালো লাগে, সেই রান্না খেতেও ভালো লাগে। আমার মাংস রান্না কিন্তু হয়ে গেল, আমি পুরোটাই তুলে নিলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।